একদম ভিন্ন রকম স্বাদের সাউথ ইন্ডিয়ান এই ইউনিক রেসিপিটা আজকে আপনাদের করে দেখাবো। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই রেসিপির জন্য আমার লাগছে স্টার মশলা, দারুচিনি, এলাচ আর তেজপাতা। এছাড়াও লাগবে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর টমেটো কুচি। আমাদের টমেটো রাইসের আজকের এই রেসিপিটা করার জন্য প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি ঘি। এখানে প্রায় 2 চামচের মতো ঘি ব্যবহার করার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আপনারা চাইলে পুরো রেসিপিটা ঘি দিয়েও করতে পারেন, তবে আমরা ঘি আর রান্নার তেল একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্টার মশলা, এরপর দিয়ে দিচ্ছি দারুচিনি, এরপর তেজপাতা আর এলাচ দেওয়ার পর এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব। মশলাগুলোকে কিছুক্ষণ ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর কয়েকটা কাঁচা মরিচের ফালি দেওয়ার পর এগুলোকেও একটু সময় ভেজে নেব। পেঁয়াজ আর মরিচের ফালিগুলোকে একটু সময় নেড়েচেড়ে ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচিগুলো দেওয়ার পর পুরো মশলার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? গাজর কুচি দিয়ে একটু সময় নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, এরপর শুকনা মরিচ বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। যেহেতু প্রথমে কাঁচা মরিচ ফালি অ্যাড করেছি, এজন্য শুকনা মরিচ বাটার পরিমাণ একটু কমিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা ধনিয়া বাটা। এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করব এই রান্নার মেইন ইনগ্রেডিয়েন্টস টমেটো। এখানে বড় সাইজের 4টা টমেটো এভাবে ছোট ছোট টুকরায় কিউব করে কেটে নিয়েছি। কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে এই টমেটোগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই লবণ কিন্তু আগে ব্যবহার করা যাবে না, কারণ আগে লবণ দিলে টমেটো কিন্তু শক্ত থেকে যাবে, সিদ্ধ হতে চাইবে না। তাই আগে টমেটো দিয়ে টমেটোগুলোকে কষিয়ে একটু নরম করে নেওয়ার পর লবণ দিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এই সমস্ত মশলাগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সবচাইতে মজার বিষয় হচ্ছে সাউথ ইন্ডিয়ান ম্যাক্সিমাম খাবারেই কিন্তু ওরা চিনি ব্যবহার করে। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, তাই আমরা এর মধ্যে 1 চা চামচের মতো চিনি ব্যবহার করছি। এতে করে টমেটোর টকের সাথে মিষ্টিটা ব্যালেন্স হয়ে সুন্দর একটা টেস্ট আসবে। আর এখানে কিন্তু চিনিটা আমরা একদম সামান্য ব্যবহার করেছি, এতে করে মিষ্টিটা যে খুব বেশি হয়ে যাবে তেমনটা না। যাই হোক, এখন ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে চাল অ্যাড করব। এখানে আপনারা যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন, এখানে আমরা নর্মাল ভাতের চালটাই ব্যবহার করছি। তবে সিদ্ধ চাল হলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে চালটাকে নরম করে নিতে হবে। চালগুলোকে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন এই ভেজানো চালগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চালের পরিবর্তে কিন্তু রান্না করা ভাতও ব্যবহার করতে পারেন, তবে রান্না করা ভাত দিয়ে এই রেসিপিটা করলে এই ভাতগুলো অনেক বেশি নরম হয়ে যায়। এখন ভালোভাবে নেড়েচেড়ে চালগুলোকে সমস্ত মশলার সাথে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ। এখানে বাদামগুলোকে আমরা কাঁচাই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে বাদামগুলোকে একটু ভেজেও দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পানি। এখানে আমরা একটু কুসুম গরম পানি ব্যবহার করেছি, তবে আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে চালগুলোকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে চালগুলোকে আবারও একটু নেড়েচেড়ে দেব। এখানে যেহেতু আমরা গরম পানি ব্যবহার করেছি, তাই এই চালগুলো খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একটু কমিয়ে এই চালগুলোকে ফুটিয়ে নেব। এই যে দেখেন, আমাদের টমেটো রাইসের পানি শুকিয়ে কিন্তু ভাতগুলো একদমই ঝরঝরে হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? এই টমেটো রাইসটাকে আরো বেশি ঝরঝরে করার জন্য চুলার আঁচ একদম কমিয়ে এটাকে আবারও কিছুক্ষণ রেখে দেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের সাউথ ইন্ডিয়ান টমেটো রাইস কিন্তু একদমই পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। রান্নার একদম শেষে এর উপরে ছড়িয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সাউথ ইন্ডিয়ানরা টমেটো রাইসের এই রেসিপিতে কিন্তু কারি পাতা ব্যবহার করে। যেহেতু বাংলাদেশে কারি পাতাটা অ্যাভেলেবেল না, এই জন্য আমরা এটাকে স্কিপ করে গেছি। ভিন্ন রকম স্বাদের সাউথ ইন্ডিয়ান এই টমেটো রাইস তো রেডি হয়ে গেছে। এখন এটাকে টেস্ট করে দেখার পালা। এই টমেটো রাইসের স্বাদ এবং গন্ধ একদমই অন্যরকম। খাবারে ভিন্নতা আনতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কিন্তু এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে রাখবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।